ওই তো আমার কোনো টাকা নেই, আমার এই শরীরও আল্লাহর জন্য, তো এই টাকা পয়সাও আল্লাহর জন্য, আমার কোনো টাকা পয়সা নেই। জি আপনি ফোনটাতে এই যে রোটেশনটা অফ করে দেন, এই ফোন একবার ও আচ্ছা সোজা হচ্ছে বাঁকা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ক্যামেরা রোটেশনটা অফ করে দেন। রোটেশন তো অফ আছে। তোমারটা আসছে, তোমার তারারা ফুটছে চারিদিকে, হ্যাঁ তারারা ফুটছে। আচ্ছা ঠিক আছে ক্যামেরাটা অফ করে দেন। জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম, মানে বলতে গেলে কোরআন মজিদের এই এক মহা সংকটময় জায়গায় আমরা এসেছি। কারণ আমি যতবারই এই কথাগুলো মানে সামনে রেখেছি, ততবারই মানে ভয় পেয়েছে মানুষ যে এটা কেমন করে সম্ভব। তো আমি আবারও সেই কথা অত্যন্ত বিনয়ের সঙ্গে সকলের সামনে রাখতে চাই এইভাবে, যে এটাই কোরআনের বাস্তবতা। এখন কোরআন যা বলে সেই কথা বলতে তো পিছিয়ে থাকার কোনো কারণ নেই। কারণ আমাদের মুরব্বীরা হাজারবার আমি বলি, সবসময় আমি বলি, এমন এক প্রজন্ম আগেও এইভাবে কোরআন তেলাওয়াতের কথা কল্পনাও করা যেত না। এক প্রজন্ম আগে, মানে আমাদের শৈশবে, আমাদের পিতাদের সময়ে এমনভাবে শক্ত অবস্থানে ছিল শরিয়ত। তো সেই ব্যাপারটা আমরা বলি যে এখন সেই শরিয়তের ব্যাপারটা এমনভাবে দুর্বল হয়ে গেছে, ইসলামী শরিয়ত এবং ইসলামী যাকে বলে যে হালাল হারামের যে ব্যাপারগুলো আলেম সমাজ যেভাবে শক্ত অবস্থানে ছিল, তো সেইটা দুর্বল হতে হতে এখন একেবারে এক প্রজন্মের মধ্যেই সেটা এমন এক অবস্থানে এসে গেছে যে মানুষ এখন সকলেই সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো কার্যত বলতে চাই যে আসলে সত্যগুলো এখন স্বয়ং সৃষ্টিকর্তা উদ্ভাসিত করছেন, তিনি প্রকাশ করছেন। এই ক্ষেত্রে আমরা শুধু বাহক মাত্র, আমরা নিমিত্ত মাত্র, আমরা কোনো কারণ নই, আমরা কোনো কর্তা নই, কোনোভাবেই আমরা কেউ নই। এই বুঝ এইভাবে আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। এবং আমাদের মানে যাকে বলে যে অতীত প্রজন্মের বা তার আগের প্রজন্ম, 2-3 প্রজন্মের মানুষেরা যেভাবে ইসলামকে দেখতো, তারা দেখতো শরীয়তের চোখ দিয়ে। এবং অধিকাংশ তর্জমা শরীয়তকে সামনে রেখেই করা হয়েছে বলে এই ব্যাপারটা সবাই যেন আমরা মনে রাখি যে তর্জমার ক্ষেত্রে এই জন্যই এই ব্লান্ডারগুলো হয়েছে। তারা এমনকি কোরআনের চাইতেও শরীয়তকে তারা প্রাধান্য দিয়েছে। তো সেটা একটা দুর্বলতা ছিল, কারণ সেটা এমনভাবে কঠিন অবস্থানে ছিল যে তার মোকাবেলায় আল্লাহর কিতাবও তুচ্ছ ছিল। কারণ এটা একেবারে রায় ছিল সকল মানে শাখার যে কোরআন নফল ইবাদত। এখন আমরা কোরআন পড়ে দেখি কোরআনই ফরজ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। তো মানুষের পরিপূর্ণতায় পৌঁছাবার আর তো কোনো উপায় আল্লাহ রাখেননি। তো সেই ব্যাপারটাও যেন আমরা লক্ষ্য রাখি যে এই যে বিষয়টা এখন আমরা বলছি সেটা সূরা মানে হজের আয়াত 52, সূরা হজের আয়াত 52, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, এবং পাঠাইনি আমরা তোমার আগে কোনো বার্তাবাহক ওয়ালা নবিয়্যিন। লক্ষ্য করার মতো বিষয় হলো রাসূল এবং নবী। আল্লাহ তাআলার মনোনীত যে সমস্ত মানুষেরা মানে বা আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাতেন, তাদের
যাদের কাছে কিতাব দেওয়া হতো তাদেরকে বলা হতো রাসূল, বলা হয় রাসূল। আর যারা সেই কিতাবের পরবর্তীকালে, সেই রাসূলের পরবর্তীকালে সেই কিতাব অনুযায়ী মানুষকে বার্তা পৌঁছাতেন, তারা নবী। তো এই কথায় আমরা একটা সামগ্রিকভাবে একটা মন্তব্য আমাদের মুরব্বীদের দ্বারা পেয়েছি যে সকল নবী, সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন, অর্থাৎ যারা কিতাব পেয়েছেন। কিন্তু মোটামুটিভাবে শ্রেণীতে তারা সকলেই সমান। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা পার্থক্য করি না তাদের কারো মধ্যেই কারো, এটা আমাদের ঈমানের শর্ত। অতএব আমরা ঠিক সেই দৃষ্টিকোণটা যেটা আমরা সূরা বাকারায় পড়েছি, আলে ইমরানে পড়েছি, যে আমাদের ঈমান স্বয়ং আল্লাহ তাআলা ঈমানের যে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সেখানে একেবারে পরিষ্কার এটা পরিষ্কার যে এটা পরিষ্কার যে মানে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা পার্থক্য করি না তাদের কারো মধ্যে কোনো একজনকেও। এরপরে আমরা আমাদের রসুলকে সৈয়দুল মুরসালিন বানিয়েছি, বা আমাদের নেতা বানিয়েছি, সকল রাসূলদের ইমাম বানিয়েছি, ইমামুল মুরসালিন। এগুলোর কোনো আভাসও কোরআনে পাওয়া যায় না। তো এখন আসুন নবী রসুলদেরকে পরিষ্কারভাবে মানুষের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ বলছেন এইভাবে যে এরা রসুলদেরকে দিয়া শতবার আল্লাহ কোরআনে বলিয়েছেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন মানুষ। তো আমাদেরই একজন মানুষ, সাধারণ মানুষ যেমন শয়তানের পাল্লায় পড়তে পারে, সাধারণ মানুষের মধ্যে যেমন শয়তান তার কাজ করতে পারে, নবী রসুলরাও মানুষ হিসেবে তাদের মধ্যেও তার যে ক্রিয়া প্রতিক্রিয়া তা সে ঘটাতে পারে। সেইখানে বিষয়টা মানে এইরকম যে সেইখানে নবী রসুলদেরকে দিয়ে, যাদেরকে দিয়ে আল্লাহ তার আয়াত বলিয়েছেন, তার কথা বলিয়েছেন, তিনি তো জানেন যে কোন কথা আমার আর কোন কথা মানে নবীর মনের কথা। তো সেই বিষয়গুলো তো আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তো সর্বজ্ঞাত এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। একটা ডিস্টার্ব করতে দেখো, কোনোভাবেই থামছে না। তো এখন যেটা আমরা বলতে চাই সেটা হলো যে ওয়ামা আরসালনা, প্লেন রিডিং, একদম সরাসরি পাঠে যে বোধ আসে সেটাই আমরা সামনে রাখব। ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ওয়ালা নবিয়্যিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই কথা বলা হয় তাহলে তিনি খাতামান নবিয়্যিন, সকল নবী রাসূলদের মধ্যে তিনি শেষ জন। তাকে দিয়ে নবী রাসূল ধারাবাহিকতার মানে খাতেম করা হয়েছে, অর্থাৎ মানে মোহর করা হয়েছে, শেষ করা হয়েছে। তাহলে তোমার আগে এমন কোনো রাসূল আর না এমন কোনো নবী আমি পাঠিয়েছি, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইদা তামান্না, সে যখন কোনো বাসনা পোষণ করেছে। অর্থাৎ খুব সাধারণভাবেই মানে কর্তার নির্দেশে একজন মানুষ কথা বলে যাচ্ছেন, তাই না? সর্বশক্তিমানের নির্দেশে একজন মানুষ কথা বলে যাচ্ছে, এবং সেই মানুষটা যখন ওহী বন্ধ হচ্ছে বা ওহী থাকছে না, তখন সেই মানে গ্যাপে বা সেই ফাঁকে মনে জাগতেই পারে যে দুটো ভালো কথা আমিও বলি, কারণ তিনি তো আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত মানুষ হিসেবে, তিনি তো সম্পূর্ণ বিশুদ্ধ মানুষ, তো এটা তো পরিষ্কার, তো জাগতেই পারে। কিন্তু বিশুদ্ধ মানুষ হলেও তার ভিতরে এটা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে ইবলিসের একটা ডিল, যেটা আমরা সূরা 38-এ গেলে আমরা দেখতে পাবো পরিষ্কার, যে ঠিক আছে তুমি তাদেরকে, আমরা সূরা বনী ইসরাঈলে দেখে এসেছি একেবারে, তাই না? তো সেই ব্যাপারটা আবারও আমরা একটু স্মরণ করে নিলে বোধহয় একটু পরিষ্কার হয়। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 64 আয়াতে আমরা দেখেছি যে এখানে সে 62তে বলেছে যে তুমিও কি দেখেছো যাকে আমার চাইতে মর্যাদার দিয়েছো, সম্মান দিয়েছো? যদি আমাকে একটু সুযোগ দাও, আমি ধ্বংস করে দেবো এদের পুরো বংশধর। ইল্লা কালিল, সামান্য কিছু তুমি পাবে। কলা ইযহাব, এখন আল্লাহ বলছেন, অনুমোদন দিচ্ছেন এই ব্যাপারটা। ফামান তাবিআকা, এখন থেকে অনুসরণ করবে যারা তোমাকে, মিনহুম, সেই মানুষের মধ্যে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা,
তাহলে জাহান্নাম বা নরক হবে তাদের জন্য পুরস্কার বা তাদের শাস্তি, পরিপূর্ণ শাস্তি। এর পরের আয়াত 64টা আমরা দেখব, ওয়াস্তাফজিজ মান ইস্তাতা মিনহুম বিসাউতিকা। এই কথাটা সকলকেই খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে ভোলাতে চেষ্টা করো যাকে যাকে সক্ষম হও তাদের মধ্যে মিনহুম বিসাউতিকা, তোমার কণ্ঠস্বর দিয়ে, তোমার কথা দিয়ে, তোমার আওয়াজ দিয়ে। তো সেগুলো আমরা বহুবার বলেছি, এই আওয়াজ মানে কি কি কিসে কিসে পড়ে। ও আজলিব আলিহিম বেখাইলিকা, এবং চড়িয়ে দাও তাদের উপরে তোমার ঘোড়সওয়ার বাহিনী, ওয়া রাজিলিকা, এবং তোমার পদাতিক বাহিনী, ওয়া শারিক হুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং অংশীদারিত্ব করো তাদের মধ্যে সম্পদে এবং সন্তানে। এগুলো ভেঙে বলা আমরা বলেছি যখন আমরা সূরা বনী ইসরাঈল পড়েছি, ওয়াইদ হুম, এবং শুধু ওয়াদার উপরে রাখো, আশা আকাঙ্ক্ষার দোলায় দোলাতে থাকো। ওয়ামা ইয়াইদুশ শৈতান ইয়াইদুহুমুশ শৈতান ইল্লা গরুরা, কিন্তু কোনো আগাম কথাই বলতে পারবে না শয়তান, কোনো ওয়াদাই করতে পারবে না শয়তান তাদেরকে, যা হবে প্রতারণা, যা হবে না প্রতারণা। তো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই ব্যাপারটাও এখানে আমরা নিয়ে নেব এই প্রেক্ষিতে, সূরা হজের আয়াত 52-র প্রেক্ষিতে, যে আমার যারা বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, কারণ তাদের দেখাশোনার জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট। এই যে বিষয়টা, সেই বিষয়টাকে যেহেতু আমরা আশা করি যে আমাদের উপরেও কোরআন অবতীর্ণ হওয়া মানে আমরাও বিশেষভাবে কোরআন বোঝার একটা বুঝ আমরা পাবো এই রমজানের মাসে। কারণ আমরা দেখিয়েছি সূরা তাহা থেকেও আমরা দেখিয়েছি, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, কোনো তাড়াহুড়া করবে না এই কোরআন নিয়ে যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বোধ। ওয়াহি বলতে আমরা বলি বোধ। তাহলে সেই ব্যাপারটা সামনে রেখে আমরা যদি ভাবি, তাহলে এটা কিন্তু কোনো নবী রাসূলকে উদ্দেশ্য করে বলা কথা নয়। আয়াত 113, ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান, তাহলে কোরআন আরবি ভাষার কোরআন, আবার হু, তাহলে যেমন আল্লামা ইকবাল বলেছেন যে ইয়ে সিরফ কিতাব নেই, ইয়ে কুছ और है। তো এটাই অরকে আমরা বলতে পারি যে অর মানে আসলে ওয়াহি বা রূহ বা আলো, যেই বলে যে কোরআন যেগুলো শব্দগুলো উচ্চারণ করেছে। তাহলে এখানে আমাদেরকে বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান ওয়া সাররাফনা ফিহি মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি এর মধ্যে আমরা সব রকমের সাবধানবাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন। তো নবী রাসূলদের জন্য মুত্তাকি বানাবার কোর্স নয়, কোর্স সাধারণের জন্য। তো আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের কাছে স্পষ্ট হয় এই ব্যাপারটা যে কোন কথা মনে রাখতে হবে। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, ওয়ালা তাজাল বিল কোরআন, অতএব তুমি কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। আমরা এখানে কোরআনের মানে করব পাঠ্য। কাবলা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এটা তো সাধারণের জন্য পরিষ্কার, এটা কোনোভাবেই কোনো নবী রাসূলকে বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে যে তাহলে রব্বুল আলামিন আমরা পড়তে পারবো, কিন্তু রব্বুল আলামিনের বোধ পৌঁছে দেবেন, সম্পূর্ণ করে দেবেন আমাদেরকে। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, ইন দ্য মিন টাইম আমরা কি বলতে থাকবো যে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। তো সেই রব্বি জিদনি ইলমা, সেই আমাদের জ্ঞানে যে প্রবৃদ্ধি, আমাদের জ্ঞানে যে বাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেইটা এই রমজান মাসের একটা বিশেষ প্যাকেজ আছে। তো সেইটা আমরা আশা করি সকলেই আমরা ভাই বোন যারা বসেছি, যারা আমাদের মধ্যে অনেকেই ইতিকাফে বসেছে, স্মরণ করি তাদেরকেও, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের এই মনোযোগ, তাদের এই ধ্যান, এই একনিষ্ঠ ধ্যান যেন আল্লাহ কবুল করেন। যাই আমরা তেলাওয়াতে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো রাসূল, এমন কোনো নবী
ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইদা তামান্না, যখন সে কোনো বাসনা পোষণ করেছে, আলকা আশ-শাইতানু ফি উমনিয়াতিহি, নিক্ষেপ করেছে শয়তান তার বাসনার মধ্যে। ফা ইয়ানসাখুল্লাহু মা ইউলকি আশ-শাইতান, তখন স্থগিত করেছেন, রহিত করেছেন আল্লাহ যা এলকা করেছিল শয়তান, স্পষ্ট একেবারে সেগুলোকে আল্লাহ থামিয়ে দিয়েছেন, স্থগিত করেছেন। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, তারপর তিনি সুসংহত করেছেন তার বাণী ও বার্তা। ওয়াল্লাহু আলিমুন হাকিম, তার মানে সেগুলো বলতে দেননি যখন বাণী ও বার্তা তিনি রাসূল বলেছেন বা নবী বলেছেন। লেইয়া জাআলা, এখন দেখা যায় যে শয়তান যে এলকা করতে পারল সেটাও তো আল্লাহর অনুমোদন সাপেক্ষে। নবীর মনে যে জাগলো, তিনি ওহী বলছেন, তারপরও যে তার মনে জাগলো সেটাও আল্লাহর অনুমোদন সাপেক্ষে। এছাড়া তো সম্ভব নয় কোনো কিছুই মানব অস্তিত্বে হওয়া বা ঘটা। তো যেন করতে পারি, লেইয়া জাআলা, যেন করে দিতে পারি, মা ইউলকি আর শয়তান, যা এলকা করেছিল শয়তান, ফিতনাতান, একটা ধাঁধা বা একটা পরীক্ষা, লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন। তো কালকে আমরা সূরা বাকারার 8-এ গিয়ে আমরা দেখিয়েছি যে কাদের অন্তরে ব্যাধি আছে। সেখানে আজ আর যাব না, কালকের যারা শুনেছেন সেটা ওইভাবে দেখে নেবেন। তাহলে কিছু লোক আছে যারা বলে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখন এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম অধ্যায়েই দিয়ে দিয়েছেন যে তোমরা আগে সবার আগে মানুষকে চিনে নাও, কারণ কোরআন একটা দায়িত্ব, এই কোরআন যারা পড়ছো তাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। তো পৌঁছাতে গেলে সর্বশ্রেণীর মানুষকে কীরকম তা আল্লাহ চিনিয়ে দিয়েছেন আমাদেরকে, চিনতে বলেছেন, চিনে রাখতে বলেছেন, তাই না, দেখতে বলেছেন, বুঝতে বলেছেন। এখন আমরা তো সেই ধর্ম যারা করি তারা তো সেগুলোর দিকে খেয়াল করি না, লক্ষ্য করি না। এখন কোরআন তো বাসায়ের, কোরআন তো সব কিছু চোখ খুলে দেয়। ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আছে, ওয়াল কাসিয়াতে কুলুবহুম, এই কাসিয়াতে কুলুবহুমের ব্যাপারটা এমন একটা ভয়ঙ্কর ব্যাপার যে ধর্মের ব্যবসা যারা করে, ধর্মের বিনিময় যারা নেয়, আল্লাহর কথা বলে যারা এর কোনো বিনিময় নেয় কোনো মাত্রায় কোনোভাবে, তাদের অন্তর কঠিন হয়ে যায়। এটা নির্ণয় আমাদের সকল সর্বকালের সকল স্কলার যারা অতীত হয়েছেন তাদের, এটা যুগে যুগে কালে কালে প্রমাণিত হয়েছে। যারাই এটাকে ব্যবসা বানিয়েছেন তারাই তাদের অন্তর কঠিন করে দিয়েছেন আল্লাহ, পরিষ্কার একেবারে। এবং এটাও আমরা শুধু রেফারেন্সটা ভাই বোনদেরকে স্মরণ করিয়ে দেব, সূরা আরাফে আমরা এই দৃশ্য আমরা দেখে এসেছি। সূরা আরাফে 169 আমরা দেখেছি, ফা খালাফা মিন বাদিহিম খালফুন, নবী রাসূলদের পরে যারা মানে প্রতিনিধিত্ব করেছে, তাদের স্থলাভিষিক্ত হয়েছে তাদের, তাই না, ওয়ারিসু আল কিতাব, উত্তরাধিকারী হয়েছে তারা কিতাবেরও, ইয়া হুজুনা আরাদা হাদাল আদনা, তারা নেয় এই পৃথিবীর সামান্য জিনিস পেলেও, ওয়ায়াকুলুন সাইয়ুগফারু লানা, এবং তাদের ওয়াজের সমুদয় নির্যাস হলো এই যে আমাদেরকে তো অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। এবং যারা একটু সতর্ক, যারা একটু বিচক্ষণ, তারা চারিদিকে তাকালেই দেখতে পাবেন যে আমাদের সমাজে যত ওয়াজ নসিহত ধর্মীয় উপদেশ, সব জায়গার একটি সার নির্যাস, একটি কথা এসে শেষ হয়, আল্লাহ আমাদেরকে যত অপরাধী করি ক্ষমা করে দেবেন। ওয়াইন ইয়াতিহিম আরাদুন, এই কথাটা দ্বিতীয়বার কেন বলা? যদি আসে তাদের সামনে আবার কোনো উপস্থাপন, কোনো নিবেদন, কোনো প্রেজেন্টেশন, অর্থাৎ কোনো টাকা পয়সা, মিসলাহু, সেই রকম আগের মতো, দ্বিতীয়বার বলা হয়েছে এই জন্যে যে একটা সূরা বাকারায়, এটাও আমি লিঙ্ক করে দিচ্ছি, যে সূরা বাকারায় রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে লক্ষ্য রাখতে হবে যারা দ্বীনের পথে সম্পূর্ণ বন্দী হয়ে গেছে তাদের প্রতি। তো এই যে লেনদেনটা কিন্তু আল্লাহর অনুমোদিত, যে কিছু লেনদেন এই তার পথে হবে। তো সেই ব্যাপারটাকে যারা বিজনেস বানিয়ে নেয়, সেই কথাটাই এখন আমরা মানে দেখাতে চাইলাম যে এইটা হয়ে যাবে তখন সর্বনাশের একটা মানে কাজ।
লিল ফোকারা 273 সূরা বাকারা। লিল ফোকারা ইল্লাযীনা উখসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান, সক্ষম হয় না একটি পদক্ষেপ নিতেও এই পৃথিবীতে, মানে নিজের রুটি রুজির জন্য। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, অর্থাৎ জাহেল বলতে কিতাব যারা জানে না, অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে যাদের জ্ঞান নেই, তারা তাদেরকে দেখলে মনে করে এরা ধনাঢ্য ব্যক্তি। মিনাত তাআফফুফ, কারণ তারা তাআফফুফের ব্যাপারটার পরেই আছে। তারিফুহুম বিসীমাহুম, তোমরা যারা এই কোরআন শুনছো, তোমরা যারা এই পথে আছো, তারা তাদের অবস্থা দেখে, তাদের লক্ষণ দেখে তোমরা চিনে নেবা। এ দায়িত্ব সাধারণ বিশ্বাসীদের। তার মানে খোঁজ খবর নেওয়া, রোহামা ও বাইনাহুম, কে কীভাবে থাকে, কার জীবন কিভাবে কাটে, সব। তো তাদের অবস্থা দেখে তোমরা চিনে নেবা। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান, এইখানে আসলো মিনাত তাআফফুফের মানেটা, যে তারা কিন্তু মানুষের কাছে কাকুতি মিনতি করে কিছু চায় না, কোনো অভাব দেখায় না তারা যে আমার কোনো অভাব আছে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, তো এদের জন্য তোমরা যাই ব্যয় করবে, যে কোনো সম্পদ, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, এবং সে ব্যাপারে আল্লাহ বিশেষভাবে অবগত থাকবেন। এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সূরা আরাফে এসে কোনটা ধারণ হয়েছে, যেহেতু এটা প্রচলন একটা, নবী রাসূলরা নিতেন, যুদ্ধের জন্য পয়সা নিতেন, তারা মানুষের অপরাধের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আল্লাহর সরাসরি আদেশে তারা পয়সা নিতেন। সমাজে যাকে বলে যে জাকাত বন্টনের জন্য তারা মানুষের কাছ থেকে নিতেন। এরা নবী রাসূলদের অধিকার, অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা গ্রহণ করতেন এবং তারা বিলি বন্টন করতেন। সে কাহিনী আমরা সূরা তওবায় আমরা একদম বিস্তারিতভাবে তওবা এবং আনফালে আমরা দেখেছি। খুব ঘন হয়ে যাচ্ছে আমার কথাগুলো, কারণ কথাগুলো এতগুলো কথা একসাথে চলে এসেছে যে না বলেও পারছি না। হ্যাঁ, তো 169 যে কথাটা বলা হচ্ছে, যে আবার যখন আসে তাদেরকে, এমনিতে তো ওয়াজ করে বলে সাইয়ুগফারুলানা, ক্ষমা আমাদেরকে করেই দেওয়া হবে, আবার যখন আসে আবার গ্রহণ করে, ইয়াখুযুহু। এরপরে যে প্রশ্নটা, আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব, আল্লাহ জিজ্ঞেস করছেন যে এই যে তারা অনায়াসে টাকা পয়সা নেয়, তাদের কাছ থেকে কি তারা কি মানে আলাম ইউখায, তাদের কাছ থেকে কি নেওয়া হয়নি মিসাকুল কিতাব, এই কিতাবের অঙ্গীকার, আন লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক। তো কিতাবের অঙ্গীকারই এই যে তারা বলবে না আল্লাহর নামে যা সত্য নয়। তো এখানেও আমরা বাধা পড়ে আছি যে সত্য বলতেই হবে, কোনো উপায় নেই। এখন সত্য বলতে গেলে প্রথমেই তৃতীয় কথা বলতে হবে, লা আসআলুকুম আলাইহি মিন আজরিন। সূরা শুআরায় আমরা দেখব 7 জায়গায় 7 জন নবীর কথা বলা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আল্লাহকে ভয় করো, আমাদের অনুসরণ করো, আর এর বিনিময়ে আমরা কোনো পয়সা চাই না তোমাদের কাছে। ওয়াদারাসু মা ফিহি, তারা তো কিতাব পড়ে দেখেছে কি আছে তার মধ্যে। দারুল আখিরাতু খায়রুন, এক্ষেত্রে যেই শ্রম বা যা কিছুই করো, পরকালের যে বসতি সেটাই সম্পদ, লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। আফালা তাকিলুন, তারা কি ব্যাপারটা বোঝে না? তো সেই যে বিষয়টা, এটা যথাস্থানে রয়েছে, কিন্তু সূরা হজের আয়াত 53-তে যাদের মন কঠিন হয়ে গেছে, যাদের অন্তরে ব্যাধি আছে, তার মানে 8কে যদি আমরা এর শিরোনাম ধরি, সূরা বাকারার 8 নম্বর আয়াতকে, তাহলে মানুষের মধ্যে এমন মানুষ আছে, মুখে বলে বিশ্বাস করি আল্লাহকে, বিশ্বাস করি পরকাল, আল্লাহ রায় দিচ্ছেন, এরা আদৌ বিশ্বাসী নয়। এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে, ধোঁকা দিতে চায় বিশ্বাসীদেরকে। ধোঁকা যে দিচ্ছে না, বরং তাদের নিজেদেরকেই এই ধারণাও তারা করতে পারে না। এদের অন্তর কঠিন হয়ে যায়, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আছে ধর্মীয় ময়দানে। তো তাদের অন্তরে আছে ব্যাধি এবং তাদের হৃদয় কঠিন। তাদের জন্য পাঠ্য করেছেন সেই যে নবী রাসূলের মনের মধ্যে শয়তান জায়েলকা করেছিল। তার মানে কোরআনের বাইরে যে সমস্ত কথা আমরা দেখি যে চালু আছে, সে সমস্ত কথাগুলো আসলে যদি নবীর কথা হয়েও থাকে, রাসূলের কথা হয়েও থাকে, তো তার মধ্যে মিশ্রণ আছে
শয়তানের। এটা আমাদের কোনো কথা নয়। সূরা হাজের আয়াত 52 রায়, এখানে আমরা শুধু পাঠক। ওয়াইন্নায যালিমিনা লাফি শিকাকিন বাঈদ। আর এই সমস্ত আত্মসর্বনাশীরা চলে যায় শেষ পর্যন্ত বহু দূরের গোড়ামির মধ্যে। এখন আমরা স্পষ্ট দেখি, একবারে পরিষ্কার দেখি, আমরা যারাই ধর্ম ব্যবসা করেন তাদের কাছে আল্লাহর কিতাব নেই। তাদের কাছে গাল গল্প, দু চারখানা আয়াত হয়তো তারা বলেনও, কিন্তু যত গাল গল্প, ইতিহাস, অমুক তমুক, এই সমস্ত কথা, এবং তারা নিজ নিজ অবস্থানে কঠিন কঠিন গোড়ামির মধ্যে তারা ডুবে আছে। এগুলো সবই বাস্তবতা। এরপরে দেখুন আয়াত 54-তে বলে ইয়া আলামা আল্লাযীনা উতুল ইলম। এই যে আল্লাহ একদিকে দেখছেন যে ইউহকিমু আয়াতিহি, নবীর মনে বাসনা জাগলেও সে কথায় শয়তান যখন মিশ্রণ করে, আল্লাহ তার কথা সংরক্ষিত করেন এবং সেই কথা বলান তাকে দিয়ে। তাহলে নবীর যে কথাগুলো বা রসুলের যে কথা, সেগুলোও আল্লাহ রেখে দিয়েছেন, আল্লাহই রেখেছেন। এটা কোনো মানুষের সংকলন, হ্যাঁ, এই যেমন কোরআনও মানুষকে দিয়ে আল্লাহ লিখিয়েছেন, ওইভাবে মানুষকে দিয়ে আল্লাহও সেগুলোর সংকলন করিয়েছেন। তাহলে কি দাঁড়ালো? যে নবীর জবানিতে কিছু কথা এমন দোহাই দিয়ে বলা হয় যার ভিতরে শয়তানের এলকা আছে। আবার সেই একই রসুল বা একই নবীর জবানিতে এমন কিছু কথা আছে যা পিওর আল্লাহর কথা। এই পার্থক্য দুটোকে নির্ণয় করার জন্য রব্বুল আলামিন বলছেন লেইয়া আলামা, যেন জানতে পারা যায়, জানতে পারে আল্লাযীনা উতুল ইলম। তো এই কথাটা কাছে দূরের সমস্ত ভাই বোনদেরকে আমি বহুবার বলতে চেষ্টা করেছি যে যাদেরকেই আল্লাহ তাআলা কোরআনের কাছে আসতে দিয়েছেন তাদেরকে একটা প্রস্তুতিমূলক মানসিকতা দিয়েছেন, সেটাকেই আল্লাহ বলেছেন জ্ঞান। এবং বারবার আমি বলেছি সকলকে যে তোমরা নিজেকে জিজ্ঞেস করো, তোমার কাছে এই কিতাব ভালো লাগে কেন? এই যে ভালো লাগা, কিছু জানতে চাওয়া, জানতে ইচ্ছা করা যে আল্লাহর কিতাবে কি আছে, এটাই আল্লাহর দেওয়া জ্ঞান। তো যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেই রকম এটাকে আমি বলি যে প্রি কন্ডিশনাল নলেজ অফ কোরআন। তো আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, তারা যেন জানতে পারে এই কথাটা যে প্রকৃত বাস্তবতা সে তাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। রাসূলকে বলছেন ফা ইউমিনু বিহি, তখন তারা বিশ্বাস আনে তাতে। ফা তুখবিতা লাহু কুলুবুহুম। এখন এইখানে যে রাব্বিকা বলা হয়েছে, রাব্বিকা বলতে আমাকেও আল্লাহ বলতে পারেন, যে পাঠক তাকেও আল্লাহ বলতে পারেন, এবং এটাই স্পষ্ট যে তাকেই বলছেন। তো যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এই ব্যাপারটা যেন সে জানতে পারে যে প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য সেটাই যেটা প্রকৃত প্রতিপালক থেকে এসেছে তোমার, এবং বিশ্বাস আনে সে তার প্রতি। তো এই জায়গায় একটা নাটকীয় দৃশ্যের অবতারণা হয়, বিশেষ করে আমার কাছে। আমি সেটাও সেভাবেই নাটকীয়ভাবে বলি যে আমাকে প্রথমে জ্ঞান দেওয়া হলো, আমি এই পার্থক্য করতে পারলাম যে এইটা আল্লাহর কথা আর এইটা এর বাইরের কথা। হয়তো রসূলই বলেছেন, হয়তো নবীই বলেছেন, কিন্তু তার মধ্যে শয়তানের এলকা আছে। এটা যেন স্পষ্ট করে বুঝতে পারি আমি, কারণ এই জ্ঞানও আল্লাহ আমাকে দিয়েছে, এটাও আমার নিজের কোনো পাণ্ডিত্য নয়। তাকে বলছেন যে তারপরে কি হবে, রাব্বিকা তোমার প্রতি সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম। এই যে কলবের ব্যাপারটা, এটাও বারবার করে আমি বলেছি যে কলব এমন একটা জিনিস যার নিয়ন্ত্রণ মানুষের নিজের নয়, এর নিয়ন্ত্রণ স্বয়ং আল্লাহর। আমরা যেটাকে হৃদয় বলি, আমরা যেটাকে অন্তর বলি, মন না, তাই না? যাকে চেতনার সাথে মিলিয়ে বলা যেতে পারে যে অন্তর মানে চেতনা, এটাও বলতে পারি আমরা, যা চেতনা অন্তরেই থাকে। তাহলে তখন ঢলে পড়ে, ঝুঁকে পড়ে অন্তর সেই দিকে। তাহলে আল্লাহর সত্য মানে নির্ণয় করার জন্য, আল্লাহর সত্যকে সুস্পষ্ট সকল বিভ্রান্তি থেকে, যেমন আমরা সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াত আমরা দেখেছি, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই,
সমস্ত বিভ্রান্তি থেকে একেবারে স্পষ্ট করে রাখা হয়েছে রুশদকে, সঠিকতাকে। এখন শুধু কাজ হলো ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ দ্রোহিতা সব কিছুকে অস্বীকার করা এবং বিশ্বাস আনা আল্লাহতে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে নিশ্চিত হোক সে এমন এক রজ্জুকে, পাকানো রজ্জুকে ধরল, লান ফিসাম আলাহা, কশ্চিন কালেও তার ছিঁড়ে যাবার কোনো ভয় নেই। ওয়া ইন্নাল্লাহ, আবার 54তে আসছি, ওয়া ইন্নাল্লাহ লাহাদ, যেখানে এটা নিশ্চিত যে আল্লাহই পরিচালক। এটা তো আমরা কতভাবে এটাকে প্রকাশ করার চেষ্টা করছি। একটা মানুষ যদি আল্লাহর পথে চলতে পারে, সেটা কিছুতেই তার নিজের ক্রেডিট নয়। হ্যাঁ, চলতে সে চেষ্টা করেছে, কোনো সন্দেহ নেই, সে চেষ্টা করেছে এবং সাধনা করেছে, বারবার আল্লাহকে বলেছে বা অনেক কাকুতি মিনতি করেছে, তারপর হয়তো আল্লাহ গ্রহণ করেছেন, তারপর তিনি তাকে চালাচ্ছেন। এটাই কোরআনের টার্ম। তাহলে ওয়া ইন্নাল্লাহ লাহাদ, যেহেতু আল্লাহই কার্যত আল্লাহই পরিচালক, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ইলা সিরাতিন মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির। যে সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমরা চাই। ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু ফি মিরিয়াতিন, তো এই 52, 53, 54কে এই প্রেক্ষিতকে সামনে রেখে তারপর যেটা বলা হচ্ছে, বিরাম হবে না, থামবে না তারা, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস, এরা ইন্নালিল্লাহ, আলাদা আমানু ইলা, ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু, তুই বিরাম হবে না বা থামবে না তারা যারা প্রত্যাখ্যান করেছে, ফি মিরিয়াতিন, সন্দেহ পোষণ করতে, মিনহু, তার ব্যাপারে, অর্থাৎ যা আল্লাহ পাঠিয়েছেন। এবং এটাই বাস্তবতা। তা না হলে একেবারে পরিপূর্ণ একখানা গ্রন্থ, সকলের মুখে শোনা যায় কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন পরিপূর্ণ জীবন বিধান, তাহলে তার অনুষঙ্গ এত কেমন করে হয়? তার মানে কোরআন পরিপূর্ণ নয়, এটাই সন্দেহ কোরআনের প্রতি। তো ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু, যত কিছুই হোক না কেন, বিশ্বাসীদেরকে এটাও বলে দিচ্ছেন আল্লাহ, তারা কিন্তু বিরাম নেবে না, তারা কিন্তু বিরত হবে না, যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, রসুলকে প্রত্যাখ্যান করেছে, ফি মিরিয়াতিন মিনহু, অর্থাৎ এই কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করতে, হাত্তা তাতিয়াহুমুস সাআহ বাগতাতান, যে পর্যন্ত না তাদের নির্ধারিত সময় চলে আসবে হঠাৎ করে, আও ইয়াতিয়াহুম আযাবা ইয়াউমিন আকিম, অথবা চলে আসবে একেবারে তাদের উপরে সেই শাস্তি, যেই দিন বন্ধা একটা দিন, অর্থাৎ কিয়ামতের দিন। আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ, সকল কর্তৃত্ব সেই দিনের সেই দিন আল্লাহর। ইয়াহকুমু বাইনাহুম, ফয়সালা করবেন তিনি তাদের মধ্যে। ফাল্লাযীনা আমানু, তখন যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছিল আত্মশোধনের করণীয়গুলো, ফি জান্নাতিন নাঈম, থাকবে তারা সুন্দর বনভূমিতে, সুখ প্রাচুর্যে পূর্ণ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছিল, প্রত্যাখ্যান করেছিল, এইবারে সে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল যে ওয়াকাযযাবু বিআয়াতিনা। ঠিক 52তে যে কথাটা এইভাবে আছে যে ফা ইয়ানসাখুল্লাহু মা ইউলকি আশ-শাইতান সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি। যারাই আমরা একটু সতর্ক দৃষ্টি রাখতে পারি, তারা যেন ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। যে কোনো অবস্থাতে কোরআনের যে আয়াত, সে আয়াতের সংরক্ষক আল্লাহ, এবং এই আয়াতকে যারা আঁকড়ে ধরবে, তাদের বিভ্রান্ত বা তাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কোনো পথই আল্লাহ রাখেননি। তো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে শাস্তি, চরম লাঞ্ছনা। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, আর যারা বসতি বিসর্জন দিয়েছে, এই বাংলা শব্দটি আল্লাহ তাআলা আমার মুখে তুলে দিয়েছেন বলে বিশ্বাস করি, এই জন্য সকলকে বলছি, বসতি বিসর্জন দিয়েছে,
এমন একটা কথা, হিজরতকে আমরা শুধুমাত্র সেইখানে কনফাইন্ড করে দেই যে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া রসুলের সঙ্গে। যুগে যুগে কালে কালে যারা রসুলের সঙ্গে, নবী রসুলের সঙ্গে যারা বিশ্বাসের দাবিতে যারা রসুলের সঙ্গী হয়ে দেশ ত্যাগ করেছেন। আর এই কালে আমরা এই কোরআনের এখনকার বাস্তবতায় আমরা এই বাংলাদেশ ছেড়ে এমন কোনো পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে কোরআন চর্চা হবে নিরিবিলি, সেখানে আমরা চলে যেতে পারবো। বা দেশে দেশে এখনকার মুসলিম দেশে দেশে যেখানেই শুধুমাত্র নিরেট কোরআন চর্চার জন্য চলে যাওয়ার এমন কোনো জায়গা মানুষের সামনে নাই। তাহলে কি হবে? হাজারু মানে কি হবে? হাজারু মানে আমি আগে যেই চিন্তায় ছিলাম, যেই বিশ্বাসে ছিলাম, যেই ধর্মাচরণে ছিলাম, যেই জীবন আচরণে ছিলাম, এবং যেই মানে যে অবস্থায় আমি বসত করতাম এই পৃথিবীতে, সেই বসতি ত্যাগ করা। এইটাই হলো আমার কাছে মনে হয়। আমি ভাই বোনের সামনে রাখলাম, তোমরা যার যার বুঝমতো আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর এর সঠিক বাস্তবতা তোমাদেরকে বুঝিয়ে দেবেন। আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন তোমাদের সামনে আমি রাখলাম। আল্লাযীনা হাজারু অর্থাৎ যারা বসতি ত্যাগ করেছে, আমার পূর্বের অবস্থানকে আমি ত্যাগ করেছি, সব আমি ছেড়ে দিয়েছি। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, পরিষ্কার সামনেই দেখতে পাবো সূরা ফুরকানে। তাহলে এখানে হাজারু বলতে বসতি ত্যাগ করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এবং একটা কথা তো পরিষ্কার, আমরা যারা শুনছি, যারা এখন কিতাব খুলে বসেছি, যারা সামনে আছি, যারা দূরে আছি, সকলেই একটা কথা তো পরিষ্কারভাবে মেনে নিতে পারবো, স্বীকার করতে পারবো যে আমরা এর আগে পর্যন্ত আল্লাহর পথে তো আর চলিনি। এটা তো আমাদের কাছে স্পষ্ট। এটার জন্য তো আর মানুষকে সাক্ষী আনতে হবে না, বা কাউকে 10 জনকে ডেকে আনতে হবে না যে ভাই আমি আগে কোন পথে ছিলাম। আমরা নিজেরাই যথেষ্ট সাক্ষী দিতে যে আমরা আগে আল্লাহর পথে ছিলাম না, আর যে এখানেই থাকি না কেন। তাহলে এবার আসলো যুদ্ধের প্রেক্ষিত। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু, যারা বসতি ত্যাগ করেছে আল্লাহর পথে, তারপর বা যুদ্ধ করেছে বা নিহত হয়েছে, আও মাতু, অথবা এমনি স্বাভাবিক মৃত্যু হয়েছে, মারা গেছে, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, তাহলে অবশ্যই আল্লাহ তাদেরকে জীবিকা দেবেন, সেই সর্বোত্তম জীবিকা। ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, যেহেতু আল্লাহই সর্বোত্তম জীবিকা দাতা। লা ইউদখিলান্নাহুম মুদখালান, নিশ্চয়ই তিনি প্রবেশ করাবেন তাদেরকে সেই অবস্থানে বা সেই তার অভ্যন্তরে, ইয়ারদাউনাহু, সন্তুষ্ট হবে তারা তাপে। ওয়া ইন্নাল্লাহা লা আলিমুন ওয়া ইন্নাল্লাহা লা আলিমুল হালিম, এবং যেহেতু আল্লাহ সর্বজ্ঞানে জ্ঞাত, তিনি সর্বজ্ঞাতা এবং তিনি সহনশীল, পরম সহনশীল। যালিকা ওয়া মান আকাবা মিসলে মা উকিবু, এই যে যা বলা হলো তা ঠিক যেভাবে বলা হলো সেভাবেই হবে। ওয়া মান আকাবা বিমিসলি মা উকিবু, এবং যেই প্রতিশোধ নেবে সেই মাত্রার যেইভাবে তাকে অত্যাচার করা হয়েছে, বিহি সুম্মা বুগিয়া আলাইহে, এবং তদুপরি তার উপরে বাড়াবাড়িও করা হয়েছে চরম, লা ইয়ানসুরান্নাহু আল্লাহ, এটা নিশ্চিত যে অবশ্যই সাহায্য করবেন তাকে আল্লাহ। ইন্নাল্লাহা লাআফুউন গফুর, নিঃসন্দেহে আল্লাহ পরম ক্ষমাপরায়ণ, আফুউন মানে মার্জনা দাতা, ক্ষমাপরায়ণ। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহার ফিল লাইল, ওইটা অর্থাৎ এই যে ব্যাপারগুলো বলা হলো, যে মানুষের পরিবর্তনের কথা বলা হলো, তারপর আগের জীবন থেকে এই জীবনে প্রবেশের কথা বলা হলো, সেখানে লড়াই করে মরা অথবা এমনিতেই মরে যাওয়ার পরে যে পরিণতি যে নির্ধারিত হয়ে গেছে, সেই কথা যে বলা হলো, সেটা বলা হলো 61-তে এসে বলা হচ্ছে ওইটা হবে এই কারণে যে আল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল,
অর্থাৎ দিন রাতের তুলনা দিয়ে দেখাচ্ছেন। তিনি প্রবেশ করান রাতকে দিনের মধ্যে এবং প্রবেশ করান দিনকে রাতের মধ্যে। ওয়ান্নাল্লাহ সামিউন বাসির, মানে এই যে পরিবর্তন, এই দিন ছিল এই রাত হয়ে গেল, এই রাত ছিল এই দিন হয়ে গেল। তো আমার পরিবর্তনটাও সেরকম রাত দিনের সাথে তুলনা করলেন আল্লাহ। অন্ধকারে ছিলাম, আলোতে চলে এসেছি। এবং সেটাই বলেছেন যে লা ইউদখিলান্নাহুম মুদখালান। এবং এটা আমরা সূরা বনী ইসরাঈলে দেখেছি যে আমরা প্রার্থনা করেছি, রাসূলকে বলেছেন বা যারা কোরআন চর্চা করে তাদেরকে বলেছেন, আদখিলনি মুদখালা সিদকিন, প্রবেশ করা তুমি আমাকে যেখানে সত্য, সত্যের অভ্যন্তরে। তো যালিকা বিআন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, ওটা এই কারণেও যে আল্লাহই একমাত্র সত্য। ওয়া আন্না, আর এই যে মা ইয়াদউনা মিন দুনিহি, যাদেরকে ডাকে তারা তার পরিবর্তে, হুয়াল বাতিল, সমুদয় তা মিথ্যা। ওয়া আন্নাল্লাহ, আরও এই যে আল্লাহ হুয়া আল আলিয়ুল কবির, তিনি উচ্চতর একমাত্র বড়। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান, তোমরা কি দেখো না যে আল্লাহ অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফাতুসবিহু আল আরদা মুখদারাতান, তারপর পরিণত হয় এই ভূমি, আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেন পানি, তারপর পরিণত হয় এই পৃথিবী বা এই মাটি মুখদারাতান, একেবারে সবুজের সমারোহ। ইন্নাল্লাহ লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্মতর বিষয়েও খবর রাখেন বা পর্যবেক্ষক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়্যুল হামিদ, এবং নিঃসন্দেহে আল্লাহ তিনি সকল ধনে ধনাঢ্য এবং তিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। আলাম তারা আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা, তোমরা কি এটাও দেখো না যে তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের জন্য যা রয়েছে এই পৃথিবীতে। ওয়াল ফুলকা, এবং সেই নৌযান, তাজরি ফিল বাহরে বি আমরিহি, ভেসে চলে সাগরে বা জলে তার আদেশে। ওয়া ইউমসিকুস সামাউ, একটা অদ্ভুত কথা আসলো, এবং ধরে রেখেছেন ওই আকাশকে, আন তাকা আলাল আরদে, যেন পড়ে না যায় এই পৃথিবীর উপরে। ইল্লা বিইজনিহি, যদি পড়তে হয় সেটা হবে তার অনুমতি সাপেক্ষে বা তার ইচ্ছা অনুযায়ী। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, তাহলে কি দৃশ্যপট দেখালেন আল্লাহ আমাদেরকে, যে সব কিছুই আলগা তার কাছে। ওই আকাশটা তিনি ধরে রেখেছেন বলেই পড়ছে না, এবং সেটা তার অনুমতি, যেদিন পড়বে সেদিন অনুমতি পেলে তারপর সে পড়বে। এখন এটার জন্য এরপরে উপসংহারে বলছেন ইন্নাল্লাহা লিন-নাসি লারাউফুর রাহিম, আল্লাহ মানুষের জন্য অত্যন্ত স্নেহপরায়ণ, পরম করুণাময়। তো এই গোটা দৃষ্টিকোণ এই পর্যন্ত যা আমরা পড়লাম, তাতে আমরা যতটুকু যা দেখলাম, একটা এই জায়গাটায় এসে মানে গোটা আমাদের অবস্থানটাই, পৃথিবীতে যে অবস্থানটা এতটাই আলগা, এতটাই ক্ষণস্থায়ী, যে সব কিছুই একটা আলগা আলগি অবস্থানের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়ে সব তছনছ হয়ে যেতে পারে। তো হচ্ছে না কেন? যেহেতু আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং পরম করুণাময়। ওয়াহুয়াল্লাযী আহইয়াকুম, কীভাবে নেব? সেই তিনিই তোমাদেরকে জীবন দান করিয়াছেন, এভাবে নেব নাকি নেব এইভাবে যে তিনিই তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এবং সেই তিনিই তোমাদেরকে বাঁচিয়ে রেখেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মারবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, এই মন্তব্যটা কিভাবে কে হজম করব আমরা? তবে একটা কথা পরিষ্কার, যে কোনো অবস্থাতে মানুষ অকৃতজ্ঞ।
তাই না? সর্বশেষ নির্ণয়ে এটাই বাস্তবায়িত দেখা যাবে, বাস্তব দেখা যাবে যে মানুষ সর্বৈব অকৃতজ্ঞ। লিকুল্লিন উম্মাতিন জালনা মানসাকান। প্রতিটি উম্মা বলতে আসলে মানে যে কোনো জনগোষ্ঠী বলাই হয় বা বোঝানোও হয়, ছোটোখাটো একটা দলও বোঝানো যায় উম্মার দ্বারা। তারপরে আবার রাখালদের যেমন একটা দল, তারপরে একটা পথ, বিভিন্ন মানেতে এই উম্মা শব্দটি ব্যবহৃত হয়েছে। তো লিকুল্লিন জালনা মানসাকান, তো আমরা এখানে উম্মত ধরে নেব যাদের কাছে রসুলরা এসেছিলেন, যারা কোনো না কোনোভাবে সরাসরি আল্লাহর সাথে যুক্ত হতে পেরেছিল একজন মানে মিডিয়ার মাধ্যমে, মধ্যস্থতাকারীর মাধ্যমে। তার কাছে আল্লাহর ওহী আসতো, তিনি মানুষকে বলতেন। তো এই রকম জনগোষ্ঠী যারা, তাদের প্রত্যেকের জন্য একটা পালন পদ্ধতি, মানসাক পালন পদ্ধতি, আমরা এটা একটু সূরা বাকারা থেকে দেখে নিই। 125-এ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন তখন বলছেন রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম। 127-এ বলছেন যে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যখন গড়ে তুলছিল কাবা ঘর। তারপর বলছেন যে আরিনা মানাসিকানা, এবং দেখিয়ে দাও আমাদেরকে, এখানে বহু বচনে বলা হয়েছে, দেখিয়ে দাও আমাদেরকে এই ঘর কেন্দ্রিক আনুষ্ঠানিকতা, মানাসিক বহু বচনে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি সূরা হজে লিকুল্লি জাল, ওটাও কিন্তু প্রসঙ্গ হজের, মক্কা কেন্দ্রিক, কাবা কেন্দ্রিক। এখানেও সে একই কথা এসছে, লিকুল্লি উম্মাতিন জালনা মানসাকান। প্রত্যেকটি কিতাবওয়ালা জাতি, প্রত্যেকটি নবীর অনুসারী জাতিকে আমরা একটা আনুষ্ঠানিকতা দিয়েছি, হুম নাসিকুহু, তারা সেই আনুষ্ঠানিকতাই পালন করে, সেভাবেই তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলো করে। ফালা ইউনাজিউন্নাকা, যেন তোমার সাথে কেউ যেন এই ব্যাপারে বিবাদে লিপ্ত না হয়, ফিল আমরে, এই ব্যাপারে, ওয়াদউ ইলা রাব্বিকা, তুমি ডেকে যাও তোমার প্রতিপালকের দিকে। ইন্নাকা আলা হুদান মুস্তাকিম, নিঃসন্দেহ এই ব্যাপারে যে তুমি রয়েছ পরিচালনায় মুস্তাকিম, নিশ্চিত স্থির পথে, বা নিশ্চিত স্থির পরিচালনায়। যেহেতু সাবিল এখানে নাই, সিরাতও নাই, তাহলে আমরা কিভাবে নেব যে লিকুল্লি উম্মাতিন মানসাকান বা জালনা মানসাকান, প্রতিটি যাকে বলে যে নবীর অনুসারী বা রসুলের অনুসারী জনগোষ্ঠীর জন্য আমরা একটা নিয়ম করেছি, তারা সে অনুযায়ী তাদের সব কিছু পালন করে। ফালা ইউনাজিউন্নাকা, তোমার সাথে যেন কেউ বিবাদে লিপ্ত হতে না পারে, মানে তোমারও এরকম আনুষ্ঠানিকতা আলাদা। তা তখন কিতাবওয়ালা জাতি যারাই আছে, যারাই ছিল, তখন তাওরাতের ছিল, ইনজিলের ছিল, তো তারা হলে ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরে ওয়াদউ ইলা রাব্বিকা, কারণ ডাকো তুমি তোমার প্রতিপালকের দিকে, এই কাজ তোমার। তো আজ আলহামদুলিল্লাহ আমরা যারা এই কিতাব পাঠ করার মানে সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন, তো দায়িত্ব অনেক বড়। এখন ব্যাপারটা হলো কি, যে যদি এমন হয় যে একেবারে পর্বত সমান একটা ওজন আমাকে বহন করতে হয়, যিনি দাতা এই ওজন বা এই ভার বহনের দায়িত্ব আমাকে দেবেন, এখন তিনি যদি উপর থেকে সেই ভারটাকে আমার জন্য হালকা করে দেন, তাহলে পর্বত নিয়ে চলতে আমার অসুবিধা কোথায়? এটা সকলের কাছে আমার জিজ্ঞাসা। তিনি যখন বলছেন যে পর্বত সমান একেবারে এ দায়িত্ব, কিন্তু তুমি যদি নিতে তোমার ঘাড় পেতে দাও, তোমার মাথা পেতে দাও, তাহলে আমি ওটা তোমার জন্য সহজ করে দেব। আমি তোমার সঙ্গে থাকলে তখন এই ভার আর তোমার কাছে ভার মনে হবে না।
তাহলে বলা হলো যে ইন্নাকা লা আলা, তুমি রয়েছো নিশ্চিতে, তুমি রয়েছো পরিচালনায়, মানে সঠিক পরিচালনায়, নিশ্চিত স্থির পরিচালনায়। ওয়াইন জাদালুকা, আর যদি তোমার সাথে ঝগড়া করতে আসে ফাকুল, তখন বলবে আল্লাহ আলামু বিমা তা'মালুন, দেখো আল্লাহ তোমাদের চাইতেও ভালো জানেন, আমার চাইতেও ভালো জানেন সেই ব্যাপারে কি তোমরা করছো বা যা তোমরা করছো। আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ ফয়সালা করবেন তোমাদের মধ্যে ইয়াউমাল কিয়ামাতে, আবার যেদিন সকলে তার সামনে আমরা দাঁড়াবো, ফি মা কুনতুম ফিহি তাখতালিফুন, সেই সকল বিষয়ে, যে সমস্ত বিষয়ে তোমরা এই পৃথিবীতে বিতর্ক করেছো। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি জানে না যে আল্লাহ জানেন যা কিছু আছে ওই আকাশে, ওই মহাকাশে আর এই পৃথিবীতে। ইন্না যালিকা ফি কিতাবিন, এই সবই তো রয়েছে একটি খাতায় লিখিত। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, ওটা তো আল্লাহর জন্য খুবই সহজ। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাই বলছেন আল্লাহ, ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাই বলছেন, মানুষের অকৃতজ্ঞতার কথা। এই সমস্ত বাস্তবতা সত্ত্বেও গোলামি করে তারা, তারপর মানে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে অন্যদের। মা আলাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আদৌ অবতীর্ণ করেননি আল্লাহ যেই ব্যাপারে কোনো ধরনের কোনো দলিল। মানে কি করে মানুষ কি করে মূর্তি পূজা করে, কি করে মানুষ মানুষের মতো অন্যকে পূজা করে আল্লাহর পরিবর্তে। মানে কোরআন পড়লে দেখা যায় যে কিছুতেই কি মানুষের কথাটা বুঝে আসতে পারে না, বুঝতে পারে না। বুঝতে পারে না কেন সেটা আমরা সূরা নিসায় তো দেখে এসেছি যে শয়তানি হলো মূল কারিগর এই মূর্তি পূজার পেছনে, বা অন্যান্যদেরকে আল্লাহর পরিবর্তে যাদেরকেই আমরা মানি না কেন, নেপথ্য কারিগর শয়তান, ইবলিস। তো তার পাল্লা যারা পড়ে, তাকে যারা বন্ধু বানায়, তাকে যারা প্রভু বানায়, তো তার পরিণতি যা হবার তাই হয়। কিন্তু এখানে মানুষকে যেটা আমাদেরকে দেখালেন যে যে যাই মানুক না কেন, তুমি তার কাছে জিজ্ঞেস করে নাও, তুমি তার কাছে দেখে নাও যে ভাই কোন সে কিতাব যে অনুযায়ী তুমি এই কাজটা করছো বা অমুককে মানছো। ওয়ামা লাইসা লাহুম বিহি ইলমুন, এবং যারা যা মানছে তার ব্যাপারে তাদের তিল পরিমাণ জ্ঞানও নেই। কেন মানছে কেউ বলতে পারবে না, কোনো অবগতি নেই। কিন্তু যারা আল্লাহকে মানছে তারা বলতে পারবে যে আমরা কেন আল্লাহকে মানছি। ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির, আর এইভাবে যারা নিজেদের সর্বনাশ করবে তাদের কোনো সাহায্যকারী নেই। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আবার একটা টেস্ট কেস দিচ্ছেন, যখন আবৃত্তি করা হয় তাদের সামনে আমাদের বাণী ও বার্তা, আমাদের আয়াত, তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারু, তুমি চিনতে পারবা দেখলে, তাদের মুখমণ্ডল দেখলে, তাদের চেহারা দেখলে যারা অস্বীকার করছে, আল মুনকার, একটা অস্বীকৃতি। এবং সুবহানাল্লাহ, আমাদের এই কামরার মধ্যেও, আমাদের এই হলের মধ্যেও এরকম বহু ঘটনা ঘটেছে। আমাদের বন্ধুরা যারা আমাদের এখানকার ক্লাস ফেলো, তারা নিয়ে এসেছে নতুন নতুন মানুষ, মানে দেখা গেছে যে একেবারে যন্ত্রণায় ছটফট করছে, তারা কোরআন শুনছে আর ছটফট করছে, অথচ দাড়ি টুপি লম্বা কর্তা গায়ে, একেবারে মানে জবাই করা মুরগির মতো যেন ছটফট করছে, এপাশ ফিরছে ওপাশ ফিরছে। আবার যে নিয়ে এসেছে তার কাছে অনুমতি চাইছে, ভাই চলে যাই। দেখেছি অসংখ্য, ঘরে বাইরে। তো এইটা বোঝো জিনিসটা যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আবৃত্তি করা হয়, পড়ে শোনানো হয় বা অনুশীলন করা হয়, অনুশীলন করা হয় সামনে তাদের আমাদের বাণী ও বার্তা, বাইয়িনাত, দেখলেই বোঝা যাচ্ছে এটাই বাস্তবতা। তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারু, তুমি চিনতে পারবা তাদের মুখমণ্ডল দেখে যারা অস্বীকার করছে, আল মুনকার, পুরো উদ্ভাসিত হয়ে যায় মুখমণ্ডলে, যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যে এরা নিচ্ছে না কথাগুলো। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, তাই না? একেবারে মনে হয় যেন তারা উপক্রম করে, ইয়াকাদুন
উপক্রম করে তারা এমনভাবে ইয়াস্তুনা ঝাঁপিয়ে পড়বে বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। কি ভয়ঙ্কর দৃশ্য যে উপক্রম করে তারা, মানে তাদের অবস্থা তখন এইরকম হয় যে ঝাঁপিয়ে পড়বে তারা তাদের উপরে যারা মানে পড়ে শোনাচ্ছে বা আবৃত্তি করছে তাদের সামনে আল্লাহর আয়াত, আমাদের বাণী ও বার্তা। তো কোরআন যারা পড়তে এসেছো তারা কোরআনের ঘাটে ঘাটে এই সমস্ত যে কঠিন সিচুয়েশনগুলো আল্লাহ দেখাচ্ছেন সেগুলো দেখে রাখো। কুল আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, মানে তোমাদের ভাব দেখলে তো মনে হয় যে আমাদেরকে এক্ষুনি কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে, মেরে ফেলবে আমাদেরকে। আমি কি জানাবো তোমাদেরকে এর চাইতে নিকৃষ্ট পরিণতি কি তোমাদের জন্য? আন্নার, আগুন। ওয়াদাহা আল্লাহ, তার ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাযীনা কাফারু, তাদের জন্য যারা তার আহ্বানকে তার আয়াতকে প্রত্যাখ্যান করছে। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, দুরিবা মাসালুন, মানে আবারও সেই বিতর্কের কথাটা একটু ইঙ্গিত করি আমরা, যারাই এই সূরাকে মাদানী সূরা বলেছেন এখানে বহু রকমের সিচুয়েশন আছে যা দিয়ে আঁচ করা যায় যে মাদানী, কিন্তু আসলে রায় দেওয়া যায় না। কারণ এইখানে আয়াত ৭৩ যে দৃশ্যপটের অবতারণা করা হচ্ছে এই রকম কোনো অবস্থা মদিনায় নেই, থাকলেও ছোটোখাটো থাকতে পারে, কিন্তু মক্কায় ছিল একেবারে স্বয়ং কাবা ঘরে ছিল বিশাল মন্দির, সেখানেই ছিল ৩৬০টা মূর্তি, ৩৬০টা গোত্রের দেবদেবী। তাহলে সকল মানুষকে বলছেন, হে মানুষ, দুরিবা মাসালুন, একটি সামনে রাখা হলো একটি উপমা। ফাস্তামিউ লাহু, কি করবেন? খুব মনোযোগ দিয়ে শোনো এটাকে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, কার্যত যারা ডাকে পরিবর্তে আল্লাহর, লাই ইয়াখলুকু যুবাবান, তারা সৃষ্টি করে না একটা মাছিও, তারা সৃষ্টি করে না বা সৃষ্টি করেনি বা সৃষ্টি করতে পারে না একটা মাছিও। ওয়ালাউ ইজতামাউ লাহু, তো এইভাবে মানুষেরা যত দেবদেবীকে ডাকে, সকল দেবদেবী যদি একত্রিত হয়ে যায়, তবু একটি মাছি তৈরি করা তাদের পক্ষে সম্ভব না। ওয়াইন ইয়াসলুবুহুম আযযুবাবু শাইয়ান, আর যদি সেখান তাদের কাছ থেকে কিছু কেড়ে নেয় সেই মাছি কোনো একটা কিছু, ফলাহার সামনে আছে, তাই না, ফলের উপরে পড়লো, পেঁপের উপরে পড়লো বা নরম কিছুর উপরে পড়লো, একটু পায়ে করে মাছি নিয়ে গেল কিছু একটা। লা ইয়াস্তানকিযুহু মিনহু, এই দেবদেবীরা ওর পা থেকে অতটুকু খুলে রাখতেও পারে না। অক্ষমতার কোন পরিস্থিতি আল্লাহ দেখাচ্ছেন, যারা মূর্তি পূজা করে তাদের অবস্থা, বা আল্লাহর পরিবর্তে, এখানে বলা হচ্ছে মিন দুনিল্লাহ, হু এভার অ্যান্ড হোয়াট এভার, যাই হোক না কেন, আবার যেই হোক না কেন। তাহলে তারা তো একটা মাছিও তৈরি করতে পারে না, আবার সকলে মিলে যদি সকলে তার সাথে একত্রিত হয় তবুও একটা মাছি তৈরি করা তাদের পক্ষে সম্ভব না। এমনকি কোনো মাছি যদি তাদের সামনে থেকে কোনো খাদ্যের কণা নিয়ে যায়, তাহলে তারা তার পা থেকে সেটুকু খুলে রাখারও ক্ষমতা রাখে না। মন্তব্য করছেন দাউফাত তালেব, দুর্বলতর তাদের কাছে যারা কিছু চায়, ওয়াল মতলুব, আর যাদের কাছে চায়। এটা আরবি বাগধারা। দাউফা দুর্বলতর, আর তালেব তাদের কাছে যারা যে চায় আর যার কাছে চাওয়া হয়, আল মতলুব। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
তো এই মূর্তি পূজকদের সিনারিও সামনে রেখে বলা হচ্ছে যে ঠিক আল্লাহর যে মর্যাদা, সেই মর্যাদা এরা দিল না। আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমরাও কি দিতে পারি বা পারছি? দিন তো কম হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল 23 বছরের কোরআন প্রকাশ, কোরআন বাস্তবায়নের। তো আমাদের মধ্যে অনেকেই আমরা আছি 10 বছর 12 বছর। আমি তো কালকে চিৎকার করে বলেছি যে 30 বছর যাবত এই কোরআন পড়ছি এবং মানুষকে পড়ে শোনাচ্ছি, কিন্তু আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তরে যে কেঁপে ওঠার কথা সেটুকু হয় না। অনেক কিছুই হয়, আগ্রহ আছে, বিশ্বাস বাড়ে কমে, সব কিছুই হচ্ছে, কিন্তু ওইটুকুর আশায় আছি প্রভু কবে সেইটা হবে যে তোমার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে অন্তরে একটা কম্পন দেখা দেবে, যেটা তুমি এই কিতাবে লিখেছ। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কি অসাধারণ কথা! যখনই উল্লেখ হয়, যখনই মনে পড়ে, যখনই কেউ স্মরণ করিয়ে দেয়, কেঁপে ওঠে তাদের অন্তর। মানে কথাটা এত কাছে থেকে বুঝি, কতটা এত কাছে থেকে বুঝতে চেষ্টা করি, বুঝতে পারিও, কিন্তু তখন একটু দূরত্ব মনে হয় যে আমার ভিতরে তাহলে সেটা কোথায়, আমার কেন এরকম হয় না? ভাই বোন সকলকে আবারও বলছি কথাটা, যে আমি কথাটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি, তার বাস্তবতাও বুঝতে পারি, কিন্তু অনুভূত কেন হয় না? এই হাহাকার নিয়েই কি দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে যাবেন, অথবা দিয়েতে নিয়ে যাবেন, সেটা তার ব্যাপার। তবে এই হাহাকার যথাস্থানে আছে। মা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ। নিঃসন্দেহে আল্লাহ শক্তিতে সর্বশক্তিমান। এই হলো আল্লাহর মর্যাদা। এখন আমি কি সেটা বুঝতে পারি? আমি কি সেটা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি? সেই আল্লাহর কথা বলা হচ্ছে। এবার চূড়ান্ত কথা, সূরা হজের, আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা, অর্থাৎ সেই আল্লাহই বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তাঁর বার্তাবাহক। সকলে না, সকলে নয়, ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তা নিয়ে মানুষের কাছে যারা আসবেন তারা বাছাই করা ফেরেশতা। একইভাবে মানুষের মধ্যে থেকেও ওয়ামিনান নাস। তাহলে এইবার আমরা সূরা বাকারার 143কে সচক্ষে দেখে আমরা এই সূরার সমাপনের দিকে, সমাপ্তির দিকে চলে যাব। 143 বলছে, যখন মদিনায় হিজরত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সঙ্গী সাথী নিয়ে সেখানে গেলেন। কিছুদিন পরে কেবলা পরিবর্তন করে নতুন জাতির ঘোষণা দেওয়া হলো। এই জাতি কোরআনের জাতি, তাই না? আগের জাতি 2 জাতি ছিল, ইহুদি তাওরাতের অধিকারী, খ্রিস্টান ইনজিলের অধিকারী, কিন্তু তারা সে কিতাবের দায়িত্ব বহন করেনি। নতুন করে আল্লাহর নতুন কিতাব নতুন রসুলের দ্বারা বাস্তবায়িত করে দেখানো হচ্ছে। তো এই জিনিসটাই আমি সূরা হজের বারবার করে বলেছি যে সূরা হজকে আমরা ধরি হিজরতের পথে পথে অবতীর্ণ হয়েছে। তার মানে মদিনায় একদল মানুষ এমন অবস্থায় ছিল যে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তো খুঁজে পাননি কাউকে, যে তিনি যে কাজটি করছেন সেই একই ধারাবাহিকতা কেউ বহন করবে। তো সেই রসুলকে আগাম শোনানো হচ্ছে একটা কথা, যে আল্লাহ বাছাই করে মনোনীত করবেন, তাই না? করেন ফেরেশতাদের মধ্যে থেকেও বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো 143 বলছে যে যখন কাবা পরিবর্তন করে দেওয়া হলো, কিবলা পরিবর্তন করে দেওয়া হলো, তখন বললেন আল্লাহ, ওয়াকাযালিকা জাআলনাকুম, ওভাবেই কিন্তু গড়ে তুলেছি আমরা তোমাদেরকে। তার মানে তোমরা মক্কার 13 বছর আর এই মদিনায় এসেও বছর 2 হয়ে গেল। তার মানে কি করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি করে ওহী পেত, এবং তা তোমাদেরকে কিভাবে দিত, এবং তোমরা কিভাবে বিশ্বাস করতে, এবং কিভাবে তার অনুশীলন করতে। তো দীর্ঘ 15 বছর ধরে আমি তোমাদেরকে এইভাবে গড়ে তুলেছি। ব্যাপারটার বাস্তবতা একটু খেয়াল করো।
ওয়াকাযালিকা জাআলনাকুম, ওভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল মানুষ। অর্থাৎ মুহাম্মদ মাঝখানে ছিল, আমি তাকে ওহী করতাম, তিনি তোমাদেরকে দিতেন। হলো, তোমরা এই প্যাটার্নটা, এই ধরনটা তোমাদের একেবারে পরিষ্কার, তোমাদের কাছে কোনো অস্পষ্টতা তো নেই। তো এখন একে তো আমি তুলে নিয়ে যাব, এটা আগাম কথা। তো এরপরে যখন কিতাব থাকবে, তোমরা এরপর তো আর ওহীর দরকার নেই, কিতাব থাকবে। আর তোমরা যদি সিরিয়াসলি সেইভাবে আমার বাছাইয়ের মধ্যে আসো, কেউ যদি আমার পিয়নের চাকরি চাও, আমি দেব। কারণ মুহাম্মদ পরবর্তীকালে কিয়ামত পর্যন্ত এই কিতাব তো আছে। বারবার যেটা স্মরণ করিয়ে দেই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছিল। বেশ, মুরব্বীদের এই তর্জমা আমরা মেনে নিচ্ছি। তাহলে এখন রমজানের মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছিল, তাহলে এখন কোরআন তো আমাদের কাছে আছে, আবার রমজান মাসও ঘুরে ঘুরে আসে। তাহলে আমরা যদি ভেবে নেই দুয়ে দুয়ে চার এভাবে, যে এখন এইখানে যেমন এইমাত্র দেখলাম যে হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, প্রতিটি পার্সনকে যখন আলাদা করে বলা হচ্ছে যে তাড়াহুড়া করবে না। এইবার আসো, গোটা 11 মাস যাবৎ আমি কোরআন চর্চা করেছি, রমজান মাসের একটি রাত আছে অসাধারণ, আমি পুরো প্যাকেজটা পেয়ে যেতে পারি। তাই না? একটা পেন ড্রাইভ পেয়েই যেতে পারি, আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? উতুল ইলম, সূরা হাজে আমরা দেখেছি 53 আয়াতে। অর্থাৎ কোরআন বোঝার জ্ঞান, কোরআন অনুধাবনের জ্ঞান। তখন দেখা যাবে যে আমি পড়লেই বুঝতে পারছি। আবার একটাকে একটু সরাসরি না বুঝলেও 2-4 বার পড়লে বুঝতে পারছি, একজনের সঙ্গে একটু আলোচনা করলে বুঝতে পারছি। এই ব্যাপারটা সবার জন্য নয়, বাছাই করা মানুষের জন্য। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, কেন করেছি এটা? লিতাকুনু শুহাদা আলান নাস, এই তো কাজ। তাহলে আমি এখন যতজনের কাছে তোমাদের কাছে এই কিতাব পৌঁছিয়েছি, সকলের মোকাবেলায়, সকলের বিরুদ্ধে আমি কিন্তু সাক্ষীদাতা। একেবারে আঙ্গুল দিয়ে বলতে পারবো, যেদিন সকলে দাঁড়াবো আল্লাহর সামনে, যে প্রভু জিজ্ঞেস করো সবাইকে, আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করি, যতটুকু আমাকে দিয়েছো আমি চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছাতে। এই হলো নমুনা। আর এই কামরার মধ্যে আমরা এতদিন পর্যন্ত চেষ্টা করছি, আজকে 20-22 বছর হয়ে যাচ্ছে একটি ঘরের মধ্যে, শুধু এরই একটা মডেল স্থাপন করা, যে কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে কোরআন মানুষের কাছে পৌঁছাতে হয়। তো যারা যারা কাছে দূরে, এখানেও সামনে যারা উপস্থিত আছো, দূরে যে সমস্ত ভাই বোন আমাদের এই বেতারের মাধ্যমে যুক্ত রয়েছে, সকলে এই দায়িত্বটা বুঝে না। কাজ একটাই, কিতাব পড়া, কিতাব বোঝা, বুঝতে চেষ্টা করা, আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, এবং এই কিতাবের বাণী ও বার্তা অনুযায়ী ঠিক যেভাবে রাসূলুল্লাহ নিজেকে প্রকাশ করে দেখিয়েছেন, তোমাকেও সেটা করে দেখাতে হবে। তোমার গোটা অস্তিত্ব যখন তার সাক্ষী বহন করবে, তখন মানুষ কথা নেবে, এবং দে উইল বি চুজেন। যেই মানুষেরা আল্লাহর এই কথা নেবে, তারাও চুজেন হবে, বাছাই করা মানুষ হবে, সবাই না। তো সেই যে আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা সাক্ষী হবে মানুষের বিপরীতে, এরপর আবার যেদিন আমার সামনে সকলে দাঁড়াবে, সেদিন সাক্ষী হবেন রাসূল। কারণ তোমাদের মুখগুলো সব চাঁদের মতো উজ্জ্বল থাকবে। শুধু বললেই হবে যে প্রভু দেখো, যাদের মুখমণ্ডলগুলো উজ্জ্বল, সূরা আল ইমরান, আমি আর সেই রেফারেন্সে গেলাম না, তোমরা দেখে নিও, বহুবার আমি দেখিয়েছি। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন, যেদিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল, আর এদিন কালিমা লিপ্ত হবে কিছু মুখমণ্ডল। তো শুভ্র উজ্জ্বল হবে সেই মুখমণ্ডল যারা আল্লাহর নূর নিয়ে দুয়ারে দুয়ারে গেছে, মানুষের কাছে গেছে, যারা আল্লাহর নূরে আলোকিত হওয়ার চেষ্টা করেছে। এ তো ওয়াজআলনাহু নূরান, একেই তো আল্লাহ আলো করেছে। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন, সব দেখেন, প্রেক্ষিতটা বুঝে নেই।
সেই তিনি এখন আমরা আমাদের বাংলা ভাষায় বা একদম সাধারণ ভাষায় বলতে চাই এইভাবে যে আল্লাহ পিয়নের চাকরি দেবেন ফেরেশতাদের মধ্যে থেকেও মানুষের মধ্যে থেকেও। এবং কোন আল্লাহ? যিনি সব শোনেন, সব দেখেন। মানে সাবধানতার আগেই বলে দিলেন কে চাইবে তুমি এই চাকরি, আগে বুঝে নাও। তিনি কিন্তু সব শোনেন, তিনি সব দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা তাদের সামনে, অর্থাৎ কি করবে এ দায়িত্ব দিলে, আদৌ করবে কি না, আর অতীতে তুমি কি করেছো। সেই ফেরেশতারাও একই রকম। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, কেমন করে তিনি এটা জানেন? কারণ প্রতিদিনের তোমার যে রিপোর্ট তার কাছেই চলে যায় এবং ভবিষ্যতেও যাবে, তুমি করছো অথবা করছো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, এর কাউ, ভাঙো নিজেকে, নত হও। চাকরি চাও পিয়নের, ভাঙো। ওয়াসজুদু, নত হও, তারপরে অবনত হও। রুকু করো আর সেজদা করো না, নত হও, অবনত হও। ওয়াবুদু রাব্বাকুম, অর্থাৎ গোলামি করো তোমাদের প্রতিপালকের। লাআল্লাকুম রাব্বাকুম ওয়াফআলুল খায়র, এবং বেছে বেছে সেই কাজগুলো করো যেগুলো সর্বজনীন ভালো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। কিসে সফল হতে পারো? অর্থাৎ তুমি যে পিয়নের চাকরি চেয়েছো এখন, তাই না, তাতে যেন তুমি ইন্টারভিউ কার্ড পাও। রেখে দিলাম হাতে কথা, তাই না? চাকরি দেওয়ার আগে তো ইন্টারভিউ, পরীক্ষায় পাশ করেছি, এখন ইন্টারভিউ হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এবং ঝাঁপিয়ে পড়ো সর্বাত্মক চেষ্টায় শুধু আল্লাহকে সামনে রেখে, আল্লাহর পথে না। জাহিদু ফিল্লাহ, বোঝো এবার। এখন তোমার জীবনের বিষয় শুধু আল্লাহ, আর কিছু নেই। এবং তোমার সমস্ত যোগ্যতা, চিন্তা, চেতনা, কর্মশক্তি, প্রতিভা, সব কিছু আল্লাহর জন্য। ওয়াজাহিদু ফিল্লাহ, সাবজেক্ট আল্লাহ, তাই না? হাক্কা জিহাদিহি, তাই না? এখন সেই ঝাঁপিয়ে পড়া যতটা তোমার কাছে দাবি করে, তাহলে এখন তুমি কতটা রাখবা আর কতটা দেবা সেটা তো প্রশ্নের মুখে পড়বে। ওয়াজাহিদু ফিল্লাহ, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিষয়ে। হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদেরকে চাকরি দেবেন। আসেন, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, যেন ইন্টারভিউ কার্ড পান। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, যতটা ঝাঁপিয়ে পড়ো তোমার কাছে দাবি করে, বিষয় আল্লাহ। হুয়া ইজতাবাকুম, যতটা দাবি তার, অর্থাৎ তুমি তোমার পক্ষ থেকে কিছুই বাকি রেখো না। যদি এই রকম হয়, তিনি তোমাদেরকে মনোনীত করবেন, বাছাই করে মনোনীত করবেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, এখন তোমার যে জীবন হবে সেই জীবনে আল্লাহ রাখেননি তোমাদের উপরে সেই যে জীবন নীতি, তাতে কোনো ধরনের অস্বস্তি। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই, তাই না, একেবারে এই জীবন আদর্শ তোমাদের পিতা ইব্রাহিমের। অর্থাৎ তোমাকে যদি আল্লাহ চালান তাহলে আর থাকলো কি? আর সেইটা যদি তোমার অবগতি থাকে,
এই ভাইস ভার্সাটা আগে বুঝে নাও। ওয়াহাজ্জাহু ইব্রাহিম কওমাহু, যেখানেই গেছে ইব্রাহিম, সেই কিশোর ইব্রাহিম, নব্যযুবক ইব্রাহিম, সেখানেই জাতি তার সাথে ঝগড়া করেছে। কি আবোল তাবোল বলা শুরু করেছে, এতগুলো প্রভু নয়, প্রভু একজন, এই তো কথা। ইব্রাহিম বলছেন আতু হাজুনি ফিল্লাহ, আমার সাথে ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে। ওয়াকাদ হাদানে, তিনি তো চালাচ্ছেন আমাকে। তাহলে বোঝা গেল, তাহলে ইব্রাহিম জানতেন তিনি চালাচ্ছেন তাকে। তাহলে আমাদের এবার ডেস্টিনেশন কোথায়, যেতে হবে কত দূর? এই জীবনে আমি দেখতে পাবো যে আল্লাহ আমাকে চালাচ্ছেন, স্পষ্ট একেবারে। তো ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের এই নাম দিয়ে গেছেন, তোমরা সমর্পিত। এখন আমি মুসলমান বলবো না, কারণ ওটা ধ্বংস হয়ে গেছে এই শব্দটি। তো এখন আমরা কোরআনে যাই, আমরা 130-এ যাই, তাই না? 130, 131 সূরা বাকারার। হ্যাঁ হ্যাঁ, বলছি কথাটা এইভাবে যে মানে ওয়ামাই ইয়ারগাবান মিল্লাতা ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু, ইব্রাহিমের জীবন আদর্শ থেকে মুখ ফেরানো থাকবে কে? থাকতে পারে সে যে নিজেকে নিজে মূর্খ বানাবে। ইল্লা মান সাফিহা নাফসাহু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তাকে বলেছে তার প্রতিপালক সমর্পণ দেখাও, আসলামতু লিরাব্বিল আলামিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি সমর্পণ দেখিয়ে গেছেন কেমন করে আল্লাহতে সমুদয় সমর্পিত হতে হয়। তারপরের আয়াত যে তোমরা কি ছিলে সেখানে যখন ইযা হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুবের ওয়াসা বিহা ইব্রাহিম ও বেবানিহে ও ইয়াকুব, যখন ইয়াকুবের মৃত্যু এসেছিল তখন কি তোমরা ছিলে? পুত্রদেরকে জিজ্ঞেস করছে মা তা'বুদুনা মিন বাদি, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন আয়াত থেকে কোন আয়াতে চলে গেছে। ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, হে পুত্ররা, আল্লাহ কিন্তু তোমাদের জন্য তোমাদের জীবন নীতি বাছাই করে মনোনীত করে দিয়েছেন। কি সেটা? লা তামুতুন্না, কিছুতেই মৃত্যু মুখে পতিত হবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই অবস্থায় যখন তোমরা সমর্পিত নও। তাহলে তিনি নাম দিয়ে গেছেন তোমাদেরকে সমর্পিত। মিন কাবলু, এর আগে, ওয়াফি হাজা, অর্থাৎ আগেও কিতাব তাওরাতে এবং ইনজিলেও, আর এই কিতাবেও, লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, যেন হতে পারেন আল্লাহর বার্তাবাহক তোমাদের উপরে সাক্ষীদাতা, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, সে 143 খালি ঘুরিয়ে দেওয়া হলো সূরা বাকারা। ফাকিমু আসসালাত, এখন তোমাদের কাজ কি? স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, নামাজ কায়েম করা নয়। কি করে কাজটা করতে পারবে তোমরা? স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, যেটা অদৃশ্য থেকে এসেছে। এখন যদি একজন মানুষ নামাজে দাঁড়িয়ে সে বলতে থাকে, তাই না, কোরআনের আয়াত, কোরআনের সূরা, আর যার মানে সে জানে না, কোনোভাবেই কি এই কন্ট্রাক্ট হবে? এ কারণে আমরা ভাষা বদলেছি। একটা অনুষ্ঠানের নাম না নিয়ে আমরা বলেছি ফাকিমু, হ্যাঁ, এখন কি করবে তোমরা? ফাকিমু আসসালাত, তোমরা স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ, ওয়া আতু আয-যাকাত, এবং প্রতিনিয়ত নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির, ওয়া তাসামিউ বিল্লাহ, এবং আঁকড়ে ধরো আল্লাহকে। তার চেয়ে আরও একটা শব্দ আমি বলবো সূরা আল ইমরান থেকে 101 অথবা 2, মিশে যাও আল্লাহতে। ঠিক এই মিশে যাওয়াটা যেমন এখন লেমিনেশন এসেছে সামনে, তাই না, একটা দলিলের কাগজ দিলাম, এই পিঠো পিঠে একেবারে লেপটে দিল পলিথিন, ওইভাবে মিশে যাও, কারণ এই আয়াতের সঙ্গে মিশে যাওয়া সম্ভব। হুয়া মাওলাকুম, তিনিই তোমাদের সৃষ্টি একমাত্র অভিভাবক। ফা নি'মাল মাওলা,
তখন দেখবে তখন দেখবে কি চমৎকার এই প্রভু, তখন দেখবে কি চমৎকার এই বন্ধু, তখন দেখবে কি চমৎকার এই অভিভাবক, ওয়া নেয়ামান নাসির। আর তখন দেখবে যে কি অদ্ভুত, কি অপূর্ব এই সাহায্যকারী। তো এইটা বাস্তবে না করলে এটা দেখা যাবে না। আলহামদুলিল্লাহ, সূরাতুল হজ এখানে শেষ হলো। আমরা অনেক কথা বলেছি এবং খুব দ্রুত বলেছি, সকলের কাছে ক্ষমা চাই যেন আমি আজকে একটু অন্যরকম মানসিকতা বোধ করছি, অস্থিরতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।